على عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: لئن بسطت إلي لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. وقال تعالى: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলা বড় অনুগ্রহ করুণা, যিনি আমাদেরকে সব ব্যস্ততা থেকে মুক্ত করে প্রতিকূলে আবহাওয়ার মধ্যে তার হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আজকে জিলহজ মাসের প্রথম 10 দিন চলছে। এই 10 দিনের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে অনেক দামি দামি কথা বর্ণিত হয়েছে, যার ভিতরে একটা হাদিস হচ্ছে মুসনাদ আহমদে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই দিনগুলোতে খুব বেশি তাসবিহ তাহলিল অর্থাৎ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন থাকো। এটা ইসলামে ইবাদতের দ্বিতীয় প্রধান টাইম। ইসলামে ইবাদতের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে রমজান মাস, এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের গুরুত্ব প্রকাশ করতে যায় একটা সূরার ভিতরে কসম দিয়েছেন যে 10 রাতের কসম। এই জন্য আমাদের সমাজে রমজানে কিছু ইবাদত বন্দেগীর প্রথা প্রচলিত থাকলেও এই 10 দিনে অতিরিক্ত ফরজ নামাজের বাইরে ইবাদতের প্রথা একেবারে প্রচলন নাই। এই জন্য এই 10 দিনের গুরুত্ব মহাদের কাছে ব্যাপকভাবে অবহেলিত। এই জন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে তাকবীরে তাশরিক করি, আর এটা প্রত্যেক 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 23 ওয়াক্ত নামাজে এটা ওয়াজিব। কিন্তু চলতে ফিরতে পড়া এটা অত্যন্ত বড় ফজিলতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে আল্লাহ তাআলার কাছে জিকির, তেলাওয়াত, ইবাদত, নফল নামাজ, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা, এগুলো যত বেশি মূল্যায়িত হয় বছরের অন্য টাইমে এত বেশি মূল্যায়িত হয় না। সেই জন্য চলতে ফিরতে গুনাহকে থামিয়ে দেওয়া, জিকিরের মধ্যে মগ্ন থাকা, হাঁটতে চলতে ফিরতে জিহ্বাকে আল্লাহ তাআলার জিকিরে অভ্যস্ত রাখা, এই কাজগুলো আমরা করতে থাকি। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যখন কোনো জান্নাতি চলে যাবে তখন তার দুনিয়াতে ফিরে আসা কখনোই কোনো আগ্রহ থাকবে না, কারণ এটা কষ্টের জায়গা, এটা আরামের জায়গা। কিন্তু একটা কারণে জান্নাতীরা যে দুনিয়াতে ফিরে আসতে চাইবে, সেটা হচ্ছে দুনিয়াতে ওই সমস্ত সময়, যে সময়গুলো তারা অপচয় নষ্ট করেছে, আল্লাহর জিকিরে কাটায়নি, কোরআন তেলাওয়াতে কাটায়নি, দোয়ার মধ্যে কাটায়নি, ওই টাইমগুলো যাতে নতুন করে আবার জিকিরের মধ্যে কাটাতে পারে, এই কারণে এই জিকিরের মধ্যে কাটানোর উদ্দেশ্যে তারা দুনিয়াতে আবার আসতে চাইবে। এর কারণ হচ্ছে সামান্য কিছু জিকির করেছে, সেটার প্রতিদান জান্নাতে এত বেশি পেয়েছে। যদি পুরো টাইমটা নষ্ট না করে জিকির করতাম, না জানি কত বড় প্রতিদান দিতেন। হাদিস শরীফ আসছে, এই জন্য জান্নাতীরা আবার দুনিয়াতে আসতে চাইবে, একটি কারণ, আর কোনো কারণ নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের কয়েকটা দিন তো ইতিমধ্যে চলে গেছে, আর কয়েকটা দিন আছে সামনে। এই কয়েকটা দিন আমরা খুব বেশি জিকিরের সাথে, তেলাওয়াতের সাথে
সময় পার করার চেষ্টা করি। জিকিরের জন্য এক জায়গায় বসে থাকা জরুরি না, হাঁটতে চলতে ফিরতে জিকির করা যায়। আর এখন তো চাইলেই কোরআন শরীফ মোবাইলে নিয়ে আসা যায়। তো কোথাও বসে আছি, অপেক্ষা আছি, অফিসে কাজ শেষ, বাসায় ফিরতেছি, যানজটে গাড়ির মধ্যে বসে আছি, অথবা কারোর অপেক্ষায় দাঁড়িয়েছি, প্লাস কোরআন শরীফটা বের করে পড়া শুরু করে দিই, পকেট থেকে তসবিহটা বের করে পড়া শুরু করে দিই। জিহ্বাকে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত রাখি। হাদিস শরীফে আসছে যে জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সে জিহ্বা কিয়ামতের দিন আস্তে আস্তে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য খুব বেশি জিকিরের মধ্যে মগ্ন থাকি। রোজার কথা আসছে হাদিসে যে এই টাইমে একটি রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আর আগামী বুধবারের দিন 9 জিলহজের রোজা, এই 9 জিলহজের রোজা 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়, 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। এরপরে হচ্ছে আপনার রাত্রে তাহাজ্জুদ। রাত অনেক ছোট হয়ে গেছে, তাহাজ্জুদের টাইম পড়ার সময় বেশ সীমিত হয়ে আসছে। তারপরেও কেউ যদি রাত্রে শোয়ার সময় হলেও 4 রাকাত তাহাজ্জুদ পড়ে শোয়, তবুও এই ফজিলতপূর্ণ টাইমে ফজিলত ও মর্যাদা তার হাত থেকে ছুটবে না ইনশাআল্লাহ। এই হচ্ছে মৌলিক কিছু আমলের কথা। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোরবানি নিয়ে, কোরবানির মাসলা মাসাইল নিয়ে, যেগুলো বিভ্রান্ত আমাদের সমাজে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা জানা দরকার হচ্ছে কোরবানি আমাদের সমাজে যে মানসিকতা নিয়ে দেওয়া হয়, কোরবানির ব্যাপারে যে সমস্ত নিয়ত উদ্দেশ্যের প্রচলন আমাদের সমাজে আছে, ইসলামের সাথে এই সমস্ত উদ্দেশ্য এবং এই সমস্ত প্রচলনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক ব্যক্তিহীনভাবে সূরা মায়েদার ভিতরে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কুরবানি কবুল করেন ইখলাস ওয়ালাদের থেকে, অন্য কোনো উদ্দেশ্য ওয়ালাদের থেকে কুরবানি কবুল করেন না। এটা পরিষ্কার কথা আল্লাহ তাআলা। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি জবাই করো তার গোশত, তার রক্ত, তার হাড্ডি, এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র তোমাদের দিলের ভিতরের ইখলাসটাই শুধু আল্লাহর কাছে পৌঁছে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার কোরবানির পশুটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে অর্থ দান করেছেন যে কারণে আপনি কোরবানি করতে পারছেন, আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন যে কারণে আপনি কোরবানি করতে পারছেন। সেখানে আল্লাহ তাআলার যে হকটা ইখলাস, সে হকটাকে আপনি নষ্ট করে শুধু জিহ্বার হকটা রক্ষা করবেন, শুধু সুনাম সুখ্যাতির হকটা রক্ষা করবেন, এটা তো দারুণ নীতিহীনতা আল্লাহ তাআলার সাথে এবং আল্লাহর হকের সাথে। সেজন্য প্রথমে আপনাকে দিলের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে এরকম যে যদি এই কোরবানির গোশত আল্লাহ তাআলা খাওয়ার অনুমতি নাও দিতেন, পুরোটাই সদকা করার কথা বলতেন, তবুও আমি এরকম বড় একটা জানোয়ার কোরবানি করতাম। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কোরবানি করি, কিন্তু যাকাত যখন ফরজ হয় 10,000 টাকা যাকাত ফরজ হলে দিতে চায় না। প্রশ্ন হচ্ছে ওটাও তো আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। কোরবানিতে 3 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে যাকাত 10,000 টাকা দিতে চায় না কেন? তখনই আমাদের ইখলাসের হাইটটা বোঝা যায় যে যাকাত এর জন্য দিই না যে ভিতরে তো আমার কোনো অংশ নেই, আর কোরবানি এর জন্য দিই যে বিশাল এক গরু পাওয়া যাবে, গোশত পাওয়া যাবে। মোহতারাম হাজিরিন, সেই জন্য যাদের দিলের অবস্থা হচ্ছে এই যে যদি 3 লাখ টাকাও যাকাত ফরজ হয় তবুও এইভাবে যাকাত দিব যেভাবে 3 লাখ টাকা কোরবানি দিলাম। এই মানসিকতা যাদের ভিতরে আছে, যারা এই মানসিকতা লালন করেন, তাদের কোরবানি পারফেক্ট। মনে রাখতে হবে বাদামের ভিতরে আমাদের জন্য একটা দারুণ উদাহরণ আছে। বাদাম আপনি বাজারে কিনতে যান তো 200 টাকা কেজি, সিল্কাও 200 টাকা কেজি, বাদামও 200 টাকা কেজি। বাড়িতে নিয়ে এসে দানাটা বের করে ফেলেন আর সিল্কাটা আলাদা করে ফেলেন। এবার আমি সিল্কা আপনার কাছে বিক্রি করতে চাই, কত টাকা দিয়ে কিনবেন আপনি? কেউ কিনবেন? ফ্রি দিলে নেবেন? ফ্রি? তাহলে ফ্রি দিলেও নেবেন না, বিক্রি করতে গেলে তো কেনার প্রশ্ন আসে না। এই সিল্কাটাই তো বাজারে 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলেন, কিন্তু এখন কি নিচ্ছেন না কেন বলেন? যখন আসল উদ্দেশ্য দানাটা যখন সিল্কার থেকে আলাদা হয়ে যায়, তো আসল উদ্দেশ্য আলাদা হয়ে গেলে সিল্কার কোনো মূল্য থাকে না। ঠিক একটি গরু আপনি 2 লাখ টাকা দিয়ে কিনে এনে কোরবানি করলেন, এই গরুর ভিতরে ইখলাসটা হচ্ছে বাদামের দানার মতো। যদি দানা থাকে তাহলে সিল্কার দাম আছে 200 টাকা কেজি,
দানা আলাদা হয়ে গেলে সিলকাকে ফিরিয়ে দিলেও নিবে না। তো ঠিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, আল্লাহর হকটা, এটা হচ্ছে বাদামের দানার মতো। এটা যখন আপনার দিল থেকে মুছে যায় তখন এই গরুটা বাদামের সিলকার মতো হয়ে যায়। আল্লাহর কাছে এটা 2 লাখ টাকা না, 4 আনা পয়সা বলতে থাকে না। 4 আনা পয়সা আপনি খরচ করলে যে ফায়দা সওয়াব পাবেন, 2 লাখ টাকা খরচ করলে সেই ফায়দা সওয়াব পাবেন না, কারণ এটা সিলকা দানা বেড়ে গেছে। তো দানাটা হচ্ছে ইখলাস। ইখলাস কি? দানা। এজন্য যে কোনো মূল্যে দানা ঠিক আছে কিনা সিলকার সাথে, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে আমার দানাটা বেরিয়ে যাচ্ছে কিনা, দানাটা ঠিক আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনি দানা ছাড়া সিলকা আল্লাহর সামনে পেশ করার চেষ্টা করেন না, কারণ সিলকা আল্লাহ নেন না। আল্লাহ তাআলা দানাটা নেন, আর দানাটা হচ্ছে কি? ইখলাস। মোহতারাম হাজিরিন, উলামা ইকরাম, মানে দার্শনিক উলামা ইকরাম একটা সুন্দর উদাহরণ দিয়েছে। সম্ভবত উদাহরণটা ইমাম গাজ্জালী দিয়েছে, যদি ভুল না হয়। মানুষের ভিতরের অন্তরের উদাহরণ হচ্ছে মোমবাতির ভিতরে সুতার মতো। মোমবাতির ভিতরে সুতা কি করে? যখন আপনি মোমবাতি জ্বালান অন্ধকার দূর করার জন্য, আলো সৃষ্টি করার জন্য, তখন ওই ভিতরে সুতাটা জ্বলতে থাকে। আর সুতা যখন জ্বলে তখন চারিদিকে আলোকিত হয়ে যায়। শুধু মোমের দ্বারা কখনো সুতা মানে আলোকিত হয় না, সুতা জ্বলে, সুতার দ্বারা আলোকিত হয়। কিন্তু এই সুতাটাই আবার মোমবাতিকে শেষ করে দেয়। এই সুতা তার নিজের আগুন দিয়ে মোমবাতিকে কি করে? ভ্যানিশ করে দেয়, অস্তিত্বহীন করে দেয়। তো ঠিক আপনার অন্তরটা যদি আপনি ঠিক মতো কাজে লাগান, তাহলে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি এনে দেবে, আপনার আখিরাতকে আলোকিত করে দেবে। আবার যদি ঠিক মতো কাজে না লাগান, এই অন্তরটা আপনাকে আখিরাতও জ্বালিয়ে শেষ করে দেবে, দুনিয়াও জ্বালিয়ে শেষ করে দেবে। এই জন্য মোমবাতির সুতার মতো অন্তর হচ্ছে মোমবাতির সুতার মতো, ভিতরে গোপন থাকে। আপনার ভিতরে একটা গোপন আছে। যদি এই অন্তরটাকে আপনি ঠিক করতে পারেন, লাভ আর লাভ। দুনিয়া জিতে গেলেন, আখিরাতও জিতে গেলেন। দুনিয়া আলোকিত হয়ে গেল, আখিরাতও আলোকিত হয়ে গেল। আর যদি অন্তরটাকে ঠিক মতো কাজে না লাগাতে পারেন, তাহলে আপনাকে জ্বালিয়ে শেষ করে দেবে, আপনার অস্তিত্ব ভ্যানিশ করে দেবে। দুনিয়া তো ভ্যানিশ করবে, আখিরাতও ভ্যানিশ করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, অন্তরের দিকে প্রতি সেকেন্ডে তাকানোর দরকার। অন্তর প্রচন্ড ধোঁকা দেয়। অন্তর আপনার 3 লক্ষ টাকাকে পানিতে ভাসিয়ে দিবে, কোরবানির পুরোটা টাকা নষ্ট করায় দেবে। এর কোনো সুফল আপনার কাছে পৌঁছতে দিবে না। এই জন্য প্রতি মুহূর্তে অন্তরের দিকে তাকানোর দরকার। ঠিক, আমি কি সুনাম সুখ্যাতির জন্য, গোশত খাওয়ার জন্য, তারপরে গরু রাস্তায় বেঁধে রাখবো, মানুষ এসে দেখবে আর চারিদিকে ছড়ায় বেড়াবে, ফেসবুকে ছবি তুলবে আর ফলোয়ারদেরকে দেখাবো যে আমি কত বড় কোরবানি করেছি, কত মোটা তাজা গরু কোরবানি করেছি। এরপর ফলোয়াররা একজন জিজ্ঞাসা করবে কমেন্ট করে, ভাই কত টাকা দিয়ে কিনলেন? তারপর আমি তাদের ফলোয়ারদের জবাব দিব, ভাই 2 লাখ টাকা দিয়ে কিনলাম। ঠিক আছে, এইভাবে আমার ফেসবুকের মানে ফলোয়ার ব্যবসা চাঙ্গা হবে। ঠিক আছে, এবং লাইক কমেন্টস শেয়ার এগুলো চাঙ্গা হবে। এই সমস্ত উদ্দেশ্য যদি কারো থাকে, তো আল্লাহর রাস্তায় সে কোরবানি না করে এই টাকাটা সদকা করে দেওয়া আরো বেশি ভালো। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন মজিদের ব্যক্তহীন ভাষা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু ইখলাস ওয়ালাদের কোরবানি কবুল করবে না, কারোর কোরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে শুধু ব্যক্তির দিলে ইখলাসটা পৌঁছে। এই জন্য এখন থেকে প্রতি মিনিটে অন্তরকে যাচাই করবে, অন্তর সত্য কথা বলে তুমি কেন কোরবানি করছো। এরপর একটা বিষয় হচ্ছে যে ইখলাসের একটা উদাহরণ কলার মতো। কলা, আপনি কলা বিক্রি করতে বসেছেন এক ঝুড়ি, আর আপনার চোখের সামনে একজন ক্রেতা আসছে। আপনি একটা কলা তার কাছে বিক্রি করে 10 টাকা তার থেকে নিতে চান। 10 টাকা যদি আপনি নিতে চান, তাহলে কলাটা একেবারে অক্ষত অবস্থায় তার হাতে তুলে দিতে হবে। একটু ছিঁড়ে ফেললেন, এক কোমর খেয়ে ফেললেন, অথবা একটু জিহ্বা দিয়ে চেটে দিলেন, অথবা কলাটা ছিলে কিছুক্ষণ রাখলেন, তারপরে 1.5টা মশা মাছি বসলো। এরপর আপনি ক্রেতাকে বলছেন, এই নেন আপনার কলা 10 টাকা। ক্রেতা নিবে এটা? কখনো নিবে না। কেন? আপনি পয়সাটা অক্ষত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কলাটাকে অক্ষত অবস্থায় ক্রেতার হাতে তুলে দিতে হবে। কিন্তু আপনি অক্ষত কলা তুলে দিচ্ছেন না, আপনি ছেলা কলা, এক কামড় খাওয়া কলা তুলে দিচ্ছেন, তাহলে আপনি 10 টাকা না 1 টাকা পাওয়ার যোগ্য।
আল্লাহ তাআলার বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আপনি কোরবানির সওয়াব পেতে চান, এক একটি লোভের বিনিময়ে একটা নেকি, নেকির পাল্লায় পশুর গোশত, হাড্ডি এগুলো ওজন করা হবে। আপনি আখিরাতে এই বেনিফিট পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরবানিটা অক্ষত অবস্থা আল্লাহর হাতে তুলে দিতে হবে। বিন্দু মাত্র কেউ এক কামড় খেয়েছে, কেউ একটু সুনাম করেছে, কেউ একটু প্রশংসা করেছে, এদিকে আপনার দিন সামান্য ঝুঁকতেছে, তাহলে তাহলে এটা আপনি এক কামড় খেয়ে ক্রেতাকে বলছেন এই নাও কলা নাও আর পুরো টাকা দাও। ক্রেতা তো অপমান বোধ করবে এটাতে, যে আমাকে এক কামড় খেয়ে তারপরে কলা দিচ্ছে, আবার সেই কলার দাম চাচ্ছে। তো ক্রেতা যদি আত্মমর্যাদাতে এটা লাগে আর সে অপমান বোধ করে, আপনি এই চিন্তা ওই চিন্তা নিয়ে কোরবানি করবেন আর আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ পুরোপুরি প্রতিদান দেন, তো আল্লাহর আত্মমর্যাদা বোধ নাই। তো এই জন্য মুহতারাম হাজিরিন, ইখলাসের উদাহরণ পাওয়ার মতো। এরপর একটা বিষয় হচ্ছে যে কুরবানির ক্ষেত্রে একটা বড় ধরনের সতর্কতা কি জানেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে নিয়ত করলে এটা এত খারাপ জিনিস যে আমাদের ফিকহ কিতাবে লিখছে যে রিয়া, মানুষকে দেখানো, মানুষের কাছে সুখ্যাতি পাওয়া, এগুলো এত খারাপ জিনিস যে 7 জন কোরবানি দিচ্ছে, তার মধ্যে একজনের যদি এরকম বাজে নিয়ত থাকে, বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এত খারাপ জিনিস ফিকহ কিতাবে লিখছে, ওলামা ইকরাম লিখছেন। আপনারা দেখেন হেদায়েতে আছে, ফতোয়া শামিতে আছে যে বাজে নিয়ত, গোশত খাওয়ার নিয়ত, খ্যাতির নিয়ত, এগুলো এত খারাপ জিনিস, আল্লাহ তাআলার কাছে এত গর্হিত জিনিস। 6 জনের নিয়ত ঠিক আছে, একজনের নিয়ত খারাপ হয়েছে, ওই একজনের নিয়ত খারাপের কারণে বাকি 6 জনের নিয়ত ভালো থাকা সত্ত্বেও তারা তাদের সওয়াব থেকে, প্রতিদান থেকে বঞ্চিত হবে। ফলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি সত্যিকার অর্থেই নিয়ত বলতে যে জিনিসটা বোঝায় সেটা যারা বুঝে তাদের সাথে কোরবানি করছেন, না নিয়ত সম্পর্কে উদাসীন ব্যক্তিদের সাথে কোরবানি করছেন, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক এটা এরকমই, যেমন 7 জন ব্যক্তি কোরবানি করছে, তার ভিতরে 6 জনের পয়সা হালাল, একজনের পয়সা হারাম, পুরা কোরবানি নষ্ট হয়ে যাবে, পুরা কোরবানি নষ্ট হয়ে যাবে, কারণটা কবুল হবে না। তো হারাম পয়সা যেমন 6 জনের কোরবানিকে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে, তেমনি ভাবে বাজে নিয়ম 6 জনের কোরবানিকে ধ্বংস করে দেবে। এই জন্য আপনি কাকে শরীক হিসাবে নিচ্ছেন, তার পয়সা হালাল কিনা, আপনি কাকে শরীক হিসাবে নিচ্ছেন, সে নিয়ত বলতে যা বোঝাচ্ছে ইসলামে সেটা সে বুঝে কিনা, এই বিষয়ে সজাগ সতর্কতা দরকার আছে না নাই? এরপর যে বিষয়টা আপনাদের বুঝতে হবে সেটা হলো যে ইসলামে কোরবানি, ইসলামী ইবাদত বিভিন্ন। একটা ইবাদত আছে সে নিজে ইবাদত, কিন্তু আরেকটা ইবাদতের মাধ্যম, যেমন ওযু ও তায়াম্মুম। ওযুর উদ্দেশ্য হচ্ছে নামাজকে শুদ্ধ করা, ওযু নিজেও একটা ইবাদত, কিন্তু এই ইবাদতের লক্ষ্য হচ্ছে আরেকটা ইবাদতকে শুদ্ধ করা। আর আরেকটা ইবাদত আছে যে ইবাদতের উদ্দেশ্য হচ্ছে সে নিজে ইবাদত, যেমন নামাজ, নামাজ নিজে ইবাদত, আরেকটা ইবাদতের মাধ্যম নয়। ওযু আরেকটা ইবাদতের মাধ্যম। ওযুতে যদি আপনি কথার কথা বাজে নিয়ত করেন, যেমন আপনি ওযু করছেন, সওয়াবের নিয়ত আপনার ভিতরে নাই, আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, কিন্তু নামাজ শুদ্ধ হয়ে যাবে। তো ওযুর দুইটা দিক, একটা দিক হচ্ছে ওযু করছেন আপনি সওয়াবের নিয়ত করেন নাই, আরেকটা দিক হচ্ছে ওযু নামাজকে শুদ্ধ করার জন্য, সওয়াবের নিয়ত না করার কারণে আপনি ওযুর সওয়াব থেকে বঞ্চিত হবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ওযু দিয়ে নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কিন্তু নামাজ আর কোরবানি এগুলো অন্য কোনো ইবাদতের মাধ্যম নাই, এটা ডিরেক্ট একটা ইবাদত, এটা নির্ভেজাল একটা ইবাদত। এর ভিতরে যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়ত না করেন, তাহলে এটার আর কোনো পরিচয় নেই। যেমন ওযুর একটা ভিন্ন পরিচয় আছে, যে আরেকটা ইবাদতকে শুদ্ধ করবে। নামাজ আর কোরবানি এর ভিন্ন কোনো পরিচয় নেই, এর একটাই পরিচয়, যেটা ইবাদত। ওখানে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না থাকে, তাহলে পুরো নামাজ বরবাদ, পুরো কোরবানি বরবাদ। ওযুর ভিতরে যদি আপনি সওয়াবের নিয়ত না করেন, তবু এর আরেকটা দিক ঠিক আছে, সেদিকটা কি? নামাজ শুদ্ধ হয়ে যাবে, এটা দিয়ে সওয়াব থেকে বঞ্চিত হবে। কিন্তু নামাজের একমাত্র উদ্দেশ্য, কোরবানির একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা, এটা ডিরেক্ট একটা ইবাদত। এই ইবাদতের ভিতরে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা না করেন, তখন ডেফিনেটলি আপনি
100% সব থেকে বঞ্চিত হবেন। এর আর কোনো পরিচয় নেই, যেমন হুজুর একটা ভিন্ন পরিচয় আছে, সেই পরিচয়ের কারণে নামাজ শুদ্ধ হয়ে যাবে। এটা আরেকটা ইবাদতের কোনো মাধ্যম নয়, এটা নিজে একটা ইবাদত। এই জন্য পরিষ্কার বুঝতে হবে যে আপনি ওযুর ভিতরে সওয়াবের নিয়ত না করলেও একটা ওযুর একটা সুবিধা আপনি ভোগ করতে পারবেন। নামাজ শুদ্ধ করা, এটা নামাজ শুদ্ধ করে দিবে। কিন্তু যদি আপনি কোরবানির ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত না করেন, তো 100% বরবাদ হয়ে যাবে। একটি নেকিও আপনি পাওয়ার যোগ্য হিসাবে গণ্য হবেন না, আর কোনো বেনিফিট পাবেন না কোরবানি। এই জন্য নিয়তের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা কাম্য। এরপরে একটা বিষয় হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন। বলেন এটা কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য না নির্ভেজাল আল্লাহকে কাছে খুশি করার জন্য? তো যে কাজটা, যে ইবাদতের যাত্রাই শুরু হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, সেই ইবাদতটা আজকে আপনি করবেন সেই ইব্রাহিমের অনুসরণের নাম দিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে, এটা কিভাবে সম্ভব? যে ইবাদতের যাত্রা শুরু হয়েছে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই ইবাদত আজকে এত বছর পরে এসে ওই ইবাদতের অনুসরণ আপনি করবেন, কিন্তু মূল কনসেপ্টটা, মূল চেতনাটা ধ্বংস করে। এর জন্য কোনো সুযোগ নেই। কোরবানি হতে হবে নির্ভেজাল। নির্ভেজাল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে কিছু জরুরি মাসলা জেনে রাখা দরকার, যে মাসলাগুলো আমাদের কোরবানির ক্ষেত্রে দৈনন্দিন প্রযোজ্য হয়। কোরবানি কার উপর ওয়াজিব, এটা আমি গত সপ্তাহে বলেছি। আপনাদের জানা থাকার কথা যে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ ঈদের 3 দিনের কোনো এক দিন, কোনো এক মিনিটের জন্য কেউ যদি মালিক হয়, ঈদের 3 দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা বা তার পরিমাণ স্বর্ণ, তার পরিমাণ রূপা বা সে ততোধিক মূল্য 1 মিনিটের জন্য যদি কারো কাছে জমা হয়, তবুও তার উপরে কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি আদায়ের জন্য গরুতে এক নাম অথবা একটি ছাগল দেওয়া ওয়াজিব আদায়ের জন্য যথেষ্ট। কেউ যদি অতিরিক্ত দেয়, অতিরিক্ত সওয়াব পাবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে আপনার কোরবানির সময় কতদিন? কোরবানির সময় 3 দিন। উত্তম হচ্ছে ঈদের দিন পালন। কেউ যদি কোনো ব্যস্ততার কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে, সফরে থাকার কারণে ঈদের দিন করতে না পারে, তাহলে দ্বিতীয় দিন করবে, না হলে তৃতীয় দিন। তৃতীয় দিন সূর্যাস্তর আগে আগে করতে হবে। সূর্যাস্ত হয়ে গেল, এরপরে কোরবানি করতে পারলো না সূর্যাস্তের আগে, তাহলে এই কোরবানি করার আর সুযোগ নেই, তখন এই পশুটা সদকা করে দিবে। আর যদি পশু না কিনে থাকে, তাহলে ওই টাকাটা সদকা করে দিবে। অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদি সম্পদশালী হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের অনেক বাচ্চা আছে, তাকে জন্মের পরে বিভিন্ন উপহার দেয়। ওই সমস্ত উপহার যদি তার কাছে জমা হয়ে যায়, আর সেটা যদি 52.5 তোলা রূপা, যেটা বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 1,78,500 টাকা, এই 1,78,500 টাকা পরিমাণ সম্পদ কোনো বাচ্চার যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালিগের উপরে কোনো ইবাদত ওয়াজিব হয় না। হ্যাঁ, যদি কোনো অভিভাবক তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে এটার সওয়াব পেয়ে যাবে। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হয়। কোনো ব্যক্তি সফরে গেল এবং ঈদের 3 দিনই সে সফরে রইল, কোরবানি ওয়াজিব হয়। কিন্তু সফরের থেকে সে এতটুকু টাইম আগে চলে আসলো, যতটুকু টাইমে একটা গরু ক্রয় করে জবাই করা যায়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ মনে করেন কেউ সফরে গেল, ঈদের দিন সফরে, তারপরের দিন সফরে, তারপরের দিন আসরের সময় বাসায় ফিরল, ঠিক আছে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কারণ আসর থেকে মাগরিব সূর্য অস্তের এতটুকু টাইম তার জন্য একটা পশু কিনে কোরবানি করা সম্ভব। এরপরে আপনার যে নেশাব পরিমাণ মানের মালিক না, অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য বা সম্পদ তার কাছে নাই প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তবে সে যদি এই নিয়তে কোনো ছাগল গরু কিনে অথবা লালন পালন করে কোরবানি দিতে চায়, কোরবানি দিলে সে নফল কোরবানির সওয়াব পেয়ে যায়। এরপরে যদি সে কোরবানি, কোনো ধনী ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারলো না এবং সে চেষ্টা থাকা সত্ত্বেও 3 দিনে কোনো গরু ক্রয় করা বা গরুকে জবাই করার সুযোগ পেল না, তো এইমাত্র বলেছি যে সে এই গরুকে সদকা করে দিবে, অথবা ক্রয় করতে যদি না পারে, তাহলে গরুর টাকাটা
কোনো গরিব দুঃখী মানুষকে সদকা করে দিলে সে কোরবানির দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। প্রথম দিন কোরবানি করা জরুরি, মানে উত্তম। তো কখন করবে এটা? যে মহল্লায় কোরবানি করবে ওই মহল্লায় ঈদের নামাজ হয়েছে কিনা? ঈদের নামাজের আগে যে কোরবানি করবে তার কোরবানি হবে না, ওই কোরবানি আবার করতে হবে। ঈদের নামাজ সম্পন্ন হওয়ার পরেই কোরবানির প্রকৃত সময় শুরু হচ্ছে। ঈদের নামাজ পড়া হয়নি, কেউ কোরবানি করে ফেলবে, তাহলে সে কোরবানির ওয়াজিব দায়িত্ব থেকে অব্যাহতি পাবে না, তাকে আবার নতুন করে কোরবানি করতে হবে। রাতের বেলায় কোরবানি করলে ওয়াজিব আদা হয়ে যাবে, কিন্তু কাজটা উচিত নয়। রাতের বেলায় কোরবানি করা এটা উচিত নয়। জবাই কাজটা যে কোনো মূল্যে দিনের মধ্যে সম্পন্ন করে ফেলার চেষ্টা করবে। কোরবানি কেউ 3 দিনে করতে পারে না, কিন্তু পশু কিনে রাখছে, তাহলে এবং 12 জিলহজ অর্থাৎ 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে সূর্য ডুবে গেছে তৃতীয় দিন, তারপরে সে কোরবানি করবে, তাহলে এই গোশত সে খেতে পারবে না, পুরো গোশতটা গরিব মিসকিনকে সাদকা করে দেবে। কি ধরনের পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন? গৃহপালিত পশু, যেটা ইংরেজিতে অ্যানিম্যাল বলে, এই গৃহপালিত পশু আপনাকে কোরবানি করতে হবে। বন্য পশু যেমন হরিণ, হরিণ দিয়ে কোরবানি জায়েজ না। বন্য গরু, বন্য গাধা, এগুলো দিয়ে কোরবানি জায়েজ না। গৃহপালিত পশু মহিষ, গরু, উট, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। এর বাইরে অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করা এটা শরীয়ত সম্মত নয়। নারী পুরুষ অর্থাৎ মেয়ে প্রাণী আর ছেলে প্রাণী দুটো দিয়ে কোরবানি জায়েজ। আমাদের সমাজে অনেকে মনে করেন যে গাভী দ্বারা কোরবানি জায়েজ, এটা ভুল কথা। গাভী দিয়ে কোরবানি জায়েজ আছে এবং নিচের দিকে বয়সের সীমানা আছে। গরু 2 বছরের কম হলে কোরবানি জায়েজ, বেশি 10 বছর, 12 বছর, 14 বছর বৃদ্ধ গরু তাকে দিয়ে কোরবানি জায়েজ, কিন্তু 2 বছরের কম হলে জায়েজ না। উট 5 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। মুরগির কোরবানি জায়েজ। আমাদের অনেক এলাকা আছে এরকম যে সেখানে যারা কোরবানি দিতে পারে না তারা ঈদের দিন মুরগি জবাই করে আর মনে করে এটা আমাদের কোরবানি হয়ে গেছে। মুরগির কোরবানি এটা শরীয়ত সম্মত নয়। মুরগির কোনো কোরবানি নেই। একটি পশুতে কয়জন শরীক হতে পারে? গরু, মহিষ এবং উট, এই প্রাণীগুলোতে সর্বোচ্চ 7 জন, নিচে 6 জনও শরীক হতে পারবে, 5 জনও পারবে, 4 জনও পারবে, 3 জনও পারবে, 2 জনও পারবে, 1 জনও পারবে। আমাদের সমাজে অনেকের ধারণা যে কমপক্ষে 7 জন হতে হবে প্রাণীতে, এটা ভুল ধারণা। বেজোড় হতে হবে, এটা ভুল ধারণা। 2 জনও একটা গরু কোরবানি করতে পারবে, 3 জনও পারবে, 4 জনও পারবে, সর্বোচ্চ 7 জন। 7 জনের বেশি পারবে, 7 জনের বেশি দিলে কারো কোরবানি আদায় হবে না। অনুরূপভাবে ভগ্নাংশ, কোরবানির মধ্যে ভগ্নাংশ, যেমন কথার কথা, এক গরুতে 7 জন, এবার 2 জন মিলে 1 অংশ কোরবানি দিচ্ছে, 7 ভাগের 1 ভাগ 2 জন মিলে দিচ্ছে, তো এটা ভগ্নাংশ হলো। ভগ্নাংশ কোরবানি জায়েজ। যদি কেউ ভগ্নাংশ কোরবানি দেয় কারণে কোরবানি আদায় হবে। এই মাসটা কিছুক্ষণ আগে বলেছি, কোন ব্যক্তি যদি বাজে নিয়তে কোরবানি দেয়, তো বাজে নিয়ত এত খারাপ জিনিস যে ওই পশুতে যারা যারা শরীক হবে তাদের নিয়ত শুদ্ধ হলেও সে কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য শুদ্ধ নিয়তওয়ালা কারা, তাদেরকে তালাশ করে বের করে তারপরে তাদেরকে শরীক হিসাবে নেবে। কোরবানির পশুতে আকিকার অংশ, এটা অনেকে জিজ্ঞাসা করে। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে, ছেলে হলে 2 নাম দিতে হবে, মেয়ে হলে 1 নাম দিতে হবে। এরপরে বাকি যারা আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, বাকি নামগুলো তাদেরকে দিয়ে দেবে। তবে উত্তম হচ্ছে আকিকার জন্য ছেলের জন্য 2টো ছাগল আর মেয়ের জন্য 1টা ছাগল দেওয়া উত্তম। বাকি গরুতে আর মহিষে বা উঠে যদি কেউ নাম আকিকার নাম দিতে চায় জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কোন ব্যক্তি কোরবানি করার নিয়তে একটা পশু কিনল, যখন কিনেছে তার আগে তার নিয়ত ছিল যে আমি একা এক পশু কোরবানি দেব। পরবর্তীতে কিনে নিয়ে আসার পরে বিভিন্ন আত্মীয় স্বজনের অনুরোধ ও আবদারে সে তাদেরকে শরীক হিসাবে দিল। এই কাজটা উচিত নয়।
যদি এক এক গরু কোরবানি করার নিয়তে করে, তাহলে শরীক দিলে কোরআনের আগে শরীক নেবে, কোরআনের পরে শরীক নেওয়া এটা পছন্দের নিয়ম। বিশেষ করে গরিব মানুষ যাদের উপর কোরবানি ওয়াজিব নাই, কিন্তু একা একটা গরু কোরবানি করার নিয়ত করেছে, কোরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও সে ব্যক্তি পরবর্তীতে শরীক নিতেই পারবে। গরিব মানুষের জন্য শরীক না জায়েজ নাই, কেন সে এক গরু কোরবানি করবে, নিয়ত করার সাথে সাথে এই এক গরু তার উপরে ওয়াজিব হয়ে গেছে। যে কোনো নফল ইবাদত কেউ যদি নিয়ত করে এটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য গরু কোরআনের আগে শরীক নেওয়া তো জায়েজ, গরু কোরআনের পরে শরীক নেওয়াটা ঠিক হবে না। গরিব মানুষ নিতে পারবে না, গরিব মানুষ যদি নেয় তাহলে কাজটা অনুচিত, বাকি নিলে আদায় হয়ে যাবে, কাজটা উচিত হবে না। কুরবানির পশুর ক্ষেত্রে একটা জরুরি বিষয় হচ্ছে হৃষ্টপুষ্ট পশু, সুস্থ পশু, তারপরে শিং ভাঙা নয়, লেজ কাটা নয়, কান কাটা নয়, তারপরে এতটা দুর্বল নয় যে হেঁটে যেতে পারছে না, এই ধরনের হৃষ্টপুষ্ট পশু কেনা উত্তম। কারণ হাদিসে আসে যে কোরবানির পশু ব্যক্তির নেকির পাল্লা ওজন হবে এবং ফুলসিরাত পার করে নিয়ে যাবে তাকে। তো সেই জন্য হৃষ্টপুষ্ট পশু এক্ষেত্রে কাম্য। খোড়া পশুর কোরবানি জায়েজ নাই, বিশেষ করে এতটুকু খোড়া যে 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারছে না, এবং এতটুকু হাঁটতে পারছে না, জবাই জায়গা পর্যন্ত যেতে পারে, এই খোড়া পশুকে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এতটুকু রুগ্ন দুর্বল পশুকে কোরবানি দিলে আদায় হবে না, যে রুগ্ন পশু হেঁটে হেঁটে তার জবাই জায়গায় যেতে পারছে না, এই পশুকে কোরবানি দিলে আদায় হবে না। অনেক গরু আছে আমরা অনেক সময় কিনি, এই গরুকে বিভিন্ন মেডিসিন ও কেমিক্যাল দিয়ে স্বাস্থ্যবান বানানো হয়, বাসায় কিনে নিয়ে আসার 1-2 দিনের মাথায় এই গরুগুলো রুগ্ন হয়ে পড়ে এবং দুর্বল হয়ে যায়। এরকমও ঘটনা নজরে আসছে যে কোরবানি আসার আগে আগে ওই গরুগুলো মানে অসুস্থ হয়ে পড়েছে, কোরবানির উপযোগী আর রইল না। তো এই পশুকে কোরবানি আদায় হবে না। এই জন্য সুস্বাস্থ্য দেখে নেয়, স্বাস্থ্য দেখে কোরবানি কিনবে না, সুস্থতা দেখে কোরবানি পশু কিনবে। স্বাস্থ্য নয়, সুস্থতা, সুস্থতা দেখে পশু কিনবে। কেমিক্যাল দিয়ে মোটা তাজা করা হয়েছে, এই পশুর থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবে। দাঁত না থাকা পশু, দাঁত যদি একেবারে উঠে নেয় তাহলে সেই পশু কোরবানি করা যায়, কিন্তু দাঁত ভেঙে গেছে এই পশুতে কোরবানি করা যায়। কোন পশু শিং ভেঙে গেছে, শিং যদি গোড়া থেকে উপড়ে যায় তাহলে এই পশুতে কোরবানি যায়, কিন্তু 4 ভাগের 1 ভাগ ভেঙে গেছে বা অর্ধেকের একটু কম ভেঙে গেছে এটা যায়, অর্ধেক শিং ভেঙে গেলে সেই পশুতে কোরবানি যায়। এইমাত্র বলেছি কান কাটা, লেজ কাটা, এই সমস্ত পশুতে কোরবানি যায় না। অন্ধ পশু দিয়ে কোরবানি যায় না, যে পশুর চোখ নাই, দেখে না, ধরে ধরে হাঁটাতে হয়, সেই পশুতে কোরবানি যায় না। কেউ পশু কিনেছে, চোর এসে রাত্রে চুরি করে নিয়ে গেছে অথবা হারাই গেছে, ঠিক আছে? তো ধনী ব্যক্তি যদি হয় তাহলে তাকে আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে, আর গরিব মানুষ যদি হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, যেটা হারাই গেছে গেছে, নতুন করে কিনতে হবে। কিন্তু ধনী যদি হয় তাহলে তাকে আরেকটা কিনে কোরবানি করতে হবে। কোন গাভীকেও কিনেছে কোরবানির জন্য, পরবর্তীতে দেখেছে তার গর্ভে বাচ্চা এসেছে, তখন কি করবে? তো গর্ভে বাচ্চা আসা প্রাণী দিয়ে কোরবানি করা মাকরুহ, যদি সে জেনে শুনে করে। আর যদি না জেনে করে, জবাই করেছে, পরের পেটে বাচ্চা এসেছে, তো আমাদের অঞ্চলে এটাকে খারাপ মনে করা হয়, কিন্তু আরবদের ওখানে প্রচলিত আছে, গর্ভের বাচ্চাকে জবাই করে ওই বাচ্চার গোশত খেয়ে নেয়। তো এটা আমাদের এই অঞ্চলে এটার প্রচলন নাই, এটাকে মানুষ ঘৃণার নজরে দেখে। তো আরবদের মধ্যে ভ্রূণ অর্থাৎ পেটের বাচ্চার, গাভীর বাচ্চা যেটা, সেটার গোশত খাওয়ার প্রচলন আছে। কিন্তু এখন তো অ্যাপেস্টাইনের নথি বের হয়ে যাওয়ার পরে মানুষ গর্ভের ভ্রূণ কেটেও খাওয়া, এবং পৃথিবীর সব ক্ষমতাধর মোড়লদের যে ইতিহাস গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে গত 1 মাস আগে, আপনারা জানেন, সেই ঘটনা আসার পরে তো সেই ঘৃণাবোধ চলে যাওয়ার কথা মানুষের। এরপরে গর্ভের পশু যদি এরকম হয় যে গাভী জবাই করেছে, পশুটা এমন এতটুকু পরিপক্কতা পেয়েছে যে এখন সে জবাই না করলে বেঁচে যাবে, তাহলে সেটা জবাই করার দরকার নেই, সেই পশুকে কোনো গরিব দুঃখী মানুষকে সদকা করে দেবে। পশু কিনেছেন ভালো,
কিন্তু কিনে আনার পরে রাস্তায় হুজুরকে পা ভেঙে গেছে। পশু কিনে এনেছেন ভালো, কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হয়ে কোরবানির অনুপযুক্ত হয়ে গেছে, তাহলে ধনী হলে তাকে আবার আরেকটা সুস্থ পশু কিনে কোরবানি দিতে হবে। আর যদি গরিব হয় তাহলে আর দরকার হবে না, ওটাই কোরবানি দিয়ে দিবে। পশুর বয়স কত? তো যারা বিক্রি করতে আসছে তাদের বক্তব্য গ্রহণযোগ্য কিনা? আপনি হাটে যে ব্যাপারীকে জিজ্ঞাসা করেন, ভাই বলো তো এই গরুর বয়স কত? সেগুলো 2 বছর হয়েছে। আপনার দেখে যদি আপনার দিন সাক্ষী দেখান 2 বছর আসলে হয়েছে, তাহলে এটা কোরবানিতে গ্রহণযোগ্য। আর যদি দেখেন যে না বয়স 2 বছর হয়নি, মনে হচ্ছে যেন আরো কম, তাহলে এটা কিনবেন না, এবং আপনার দিনের এই সাক্ষীটা শরীয়তের কাছে গ্রহণযোগ্য। এই জন্য পশুর, গরুর বয়স 2 বছর হতেই হবে, ছাগলের বয়স 1 বছর হতেই হবে। বন্ধ পশু অর্থাৎ গাভী কিন্তু কোনোদিন বাচ্চা দেয় বা এক সময় দিতে এখন দেয়, এই পশুর কোরবানিও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এরপর একটা মাসলা হচ্ছে নিজের পশু নিজে জবাই করা উত্তম। কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করা উত্তম। কেউ যদি অন্যকে দিয়ে করায় তাহলে জায়েজ আছে, কিন্তু নিজেরটা নিজে করা উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজে কোরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টা উট নিয়ে এসেছেন কোরবানি করার জন্য, 63টাকে নিজ হাতে জবাই করেছেন। বুখারী শরীফে হাদিস আছে। এই জন্য নিজেরও পশু নিজে কোরবানি করা উত্তম। তবে অন্য কাউকে দিয়ে যদি করান আর সে যদি পারিশ্রমিক চায়, না চায় সেটা ভিন্ন কথা। যদি চায় পারিশ্রমিক, তাহলে তাকে পারিশ্রমিক দেওয়া জরুরি। জবাইয়ের মধ্যে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, অনেক সময় দেখবেন মাদ্রাসার ছাত্ররা এসে জবাই করে, তো কসাই তার হাত থেকে ছুরি নিয়ে নিজে জবাই করে, এই সুযোগ দিবেন না। তার কারণ হচ্ছে যদি একাধিক ব্যক্তি জবাই করে, প্রত্যেককে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কসাইয়ের ছুরিটা নিয়ে জবাই করে আর মনে করে হুজুর তো বিসমিল্লাহ বলেছে, আমার আর বলা দরকার নেই। এই জন্য যদি একাধিক ব্যক্তি জবাই করে, সবাইকে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ বলা ছাড়া কেউ জবাই করে, তাহলে পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়, কোরবানি আদায় হবে না। এরপর একটা বিষয় হচ্ছে যে কোরবানি ঈদের দিন আপনাদের মিফতাহুল মধ্যমাঠা মাদ্রাসার ছাত্ররা থাকবে, তাদেরকে ডেকে নিয়ে যে আপনারা আপনাদের পশু কোরবানি করাবেন, ডেকে নিয়ে বসায় রাখবেন না, কারণ আরেক জায়গায় আরেকটা পশু অপেক্ষা করছে, সেটাতে তাড়াতাড়ি যেতে হবে। আপনারটা সব রেডি, সোয়ানো রেডি, এবার ডেকে নিয়ে যে জবাই করবেন। যদি আপনার গলিতে ছাত্র না থাকে তাহলে মসজিদের সামনে ছাত্র থাকবে, এখান থেকে ডেকে নিয়ে যাবেন। আর জবাই করে কোরবানির চামড়া, আপনারা জানেন দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ীর কারণে এখন চামড়ার দামই নেই। 2011-12-তে আমরা চামড়া বিক্রি করেছি 2700-2800 টাকা, এখন সেই চামড়ার দাম হচ্ছে 400-500 টাকা। কিন্তু জুতার দামও কমে নাই, চামড়ার ব্যাগের দামও কমে নাই। তো এই যে কিছু দুর্নীতিবাজ অসাধু ব্যবসায়ী, এই অসাধু ব্যবসায়ীদের কারণে চামড়ার দাম পড়ে গেছে। এই জন্য মাদ্রাসা সিদ্ধান্ত নিয়েছে এখন কোনো চামড়ার আর টাকা ফেরত দেওয়া হয় না। যখন 3000 টাকা দাম ছিল তখন ফেরত দেওয়া হয়, এখন আর কোনো ফেরত দেয় না। এখন আপনি যদি পুরো চামড়াটা দেন, মাদ্রাসা নেবে নইলে নেবে না। তো এই জন্য যদি ছাত্রদের দিয়ে আপনি চামড়া পাঠিয়ে দিতে পারেন ভালো, না হলে আপনি নিজে কষ্ট করে এখানে মসজিদের গেটে আমাদের চামড়ার স্টেশন থাকবে, এখানে দিয়ে যাবেন, এরপর এখান থেকে মাদ্রাসায় নিয়ে যাওয়া। এরপরে আপনার কোরবানির পশু, আপনি গাভী কিনে নিয়ে আসছেন, গাভীতে দুধ হচ্ছে, এই দুধ দেওয়া যায় না। অনুরূপভাবে কোনো আপনি চাষাবাদ করার উপযোগী কোনো গরু কিনে নিয়ে আসছেন, এটা দিয়ে চাষাবাদ শুরু করলে জায়েজ না। কোরবানির পশু দিয়ে কোনো ধরনের কোনো উপকৃত হওয়া জায়েজ না। যদি গরু দুধে প্রচুর বাটায় প্রচুর দুধ জমে যায়, তখন সেই দুধটা মানে দহন করা এটা উচিত না। যদি কেউ করে ফেলে তাহলে নিজে খেতে পারবে না, সাদকা করবে। কোরবানির পশুর দুধ নিজে পান করতে পারবেন, এটা জায়েজ নেই। আপনি 7 জন মিলে শরীক হয়েছেন, কোরবানির কয়েক মাস ধরে ফয়সালা করেছেন, হঠাৎ একজন শরীক মারা গেছে, তাহলে সেই শরীকের নাম বাদ দিয়ে দিবেন, নতুন শরীক নেবেন। আর যদি তার সন্তানাদি সম্পত্তি চিন্তা আগ্রহের সাথে আপনার সাথে শরীক হতে চায়, তাহলে জায়েজ আছে। বেরোয় যেতে চাইলে সেই স্বাধীনতাও তাদের থাকবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, আপনার বাবা ইন্তেকালের আগে বলে গেছে আমার জন্য একটা কোরবানি করুন, আপনার মা বলে গেছে আমার জন্য একটা কোরবানি করুন। তো মৃত ব্যক্তি যদি কোরবানির কথা বলে যায় আর তারা যদি সম্পদ রেখে যায়, তাহলে এটা আপনার উপর ওয়াজিব। আর যদি কোরবানির কথা বলে গেছে কিন্তু সম্পদ রেখে যায়, তাহলে এটা ওয়াজিব না। দিলে আপনি মহৎ কাজ করলেন, অনেক বড় সওয়াব পেয়ে গেলেন।
আর কোন ব্যক্তির উপরে কোরবানি ছিল, বাবার উপরে মায়ের উপরে, কিন্তু তারা এটা আদায় না করে চলে গেছে, তাহলে তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে আগে কোরবানি করবে, তারপরে একটা ছেলে মেয়েদের মধ্যে বন্টন করবে। ছেলে মেয়েদের মধ্যে বন্টন করার আগে বাবা মার ফরজ দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দিবে, নতুবা তাদেরকে কবরে জবাবদিহি করতে হবে। কোরবানির গোশত ফ্রিজে জমিয়ে রাখা এটা জায়েজ আছে, তবে উচিত হচ্ছে, ভালো হচ্ছে, উত্তম হচ্ছে বছরে যাদের ঘরে কখনোই এক পিস কোরবানির এই গরু গোশত ঢুকে না, তাদের মধ্যে এটা বন্টন করে দেওয়া উত্তম। তবে কেউ যদি পুরোটাই ফ্রিজে ঢুকে রাখে, কোরবানি জায়েজ হয়ে যাবে। কোরবানি আদায়ের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কোরবানির গোশত উত্তম হচ্ছে 3 ভাগে ভাগ করা, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা, এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা, আর এক ভাগ নিজের ব্যবহারের জন্য রেখে দেওয়া। কোরবানির হাড্ডি চর্বি এগুলো বিক্রি করা জায়েজ নাই। তো যদি কোরবানির হাড্ডি চর্বি এগুলো বিক্রি করে, তাহলে ওই টাকা সদকা করে দিতে হবে, কাজটা জায়েজ নাই, এমনি কাউকে সদকা করে দিবে। চামড়াও যদি নিজে ব্যবহার করতে পারে করবে, কিন্তু যদি বিক্রি করে তাহলে টাকা সদকা করে দিতে হবে, সে টাকা সে খেতে পারবে না। ঈদের পরে কিছুদিন দেখবেন বিভিন্ন ভ্যান ট্যান নিয়ে মহল্লায় মহল্লায় কোরবানির চর্বি কিনতে লোকজন আসে, এদের কাছে চর্বি বিক্রি করলে কোরবানি ক্ষতিগ্রস্ত হবে। এমনি কাউকে সদকা করে দিবেন চর্বি, কিন্তু বিক্রি করা যাবে না। ভুল করে কেউ যদি করেই ফেলে বিক্রি, তাহলে ওই টাকা সদকা করে দিতে হবে। বাসার মহিলাদেরকে এটা বলে দিবেন, আপনি অফিসে থাকবেন, বাসার মহিলা ফ্রিজ থেকে চর্বি বের করে বিক্রি করা শুরু করে দিবেন। কোরবানির গরু যারা কাটবে তাদেরকে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। ভাই গরুটা কাটবা, কত টাকা দিবা, আগে পারিশ্রমিক নির্ধারণ করবে, তারপরে কাজে হাত দিবে। পারিশ্রমিক নির্ধারণ না করে কাজে হাত দেওয়া, অবশেষে দর কষাকষি করে, এটা জায়েজ নাই। এমনকি তাদের পারিশ্রমিক না দিয়ে তার বিনিময়ে আপনি গরু গোশত দিয়ে দিবেন, এটা জায়েজ নাই। আপনি গরু গোশত বিক্রি করলেন, বিক্রি করলে কোরবানি আদায় হবে না। কষাইরা জবাই করার পরে গরু ছটফট করে, তখন চামড়া সেলা নিষেধ শুরু করে, হাদিসে এটা নিষেধ আসছে। হাদিস আসছে পশু পুরা নিস্তেজ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে চামড়া সেলা শুরু করবে। কিন্তু ঈদের দিন কষাইরা 3টা 4টা 5টা করে বুকিং দিয়ে রাখে, এই জন্য দ্রুত এটা সম্পন্ন করে আরেকটাতে যাওয়ার জন্য নিস্তেজ হওয়ার টাইম তাদের হাতে থাকে না। এই জন্য এই ব্যাপারে খেয়াল করতে হবে, কষাইরা যেন নিস্তেজ হওয়ার আগে পশুর গায়ে হাত না দেয়। গরুকে অন্য গরুর সামনে জবাই করা উচিত নয়। গরুকে যখন আপনি থেকে জবাই করবেন, তো বাকি জীবিত গরুকে অন্যদিকে সরাই দেওয়া এটা উচিত, যাতে করে সে আতঙ্কিত না হয়। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। কোরবানির গোশত হিন্দু অমুসলিমদেরকে আপনি দিতে পারবেন, অমুসলিম কোরবানির গোশত খেতে পারবে, জায়েজ আছে। যাকাতের টাকা দিতে পারবে না, যাকাতের টাকা অমুসলিমকে দিলে যাকাত আদায় হবে না। অন্য কারো কোরবানি যদি আপনি আদায় করতে চান, জায়েজ আছে, কিন্তু তার অনুমতি লাগবে। আপনার ভাই বিদেশ থেকে তার কোরবানি আপনি আদায় করতে চাচ্ছেন, জায়েজ আছে, কিন্তু তার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া দিলে আদায় হবে না। ঈদের দিন প্রথমে কোরবানির গোশত দিয়ে প্রথম খানা খাওয়া এটা মুস্তাহাব, এর আগে কিছু না খাওয়া উচিত। কেউ খেলে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি প্রথম খাবারটাই কোরবানির গোশত রান্না করে খায়, তাহলে এটা একটা মুস্তাহাব হবে, এটা একটা সওয়াবের কাজ হবে। যারা হজ করতে গেছেন তারা যদি কোরবানি হজের টাইমে হজে যে কোরবানি দিবে সেটা হজের কোরবানি, সম্পদশালী হলে বাড়িতে কোরবানি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি আপনি কোরবানি দিতে চান, জায়েজ আছে। আপনার পশুতে রাসূলের নামে একটা কোরবানি দিতে, এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আলী তুমি আমার নামে কোরবানি দিও। আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের ইন্তেকালের পরে 30 বছর বেঁচে ছিলেন, 30 বছর প্রত্যেক বছর আল্লাহ রাসূলের নামে কোরবানি দিতেন। সুবহানাল্লাহ। মোটামুটি প্রয়োজনীয় মাসলাগুলো আপনাদের সামনে আলোচনা হয়ে গেছে। এখন শুধু আমলের দরকার। আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কোরবানিটাকে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমাদের মসজিদে, আচ্ছা এটা দাম বাক্সের টাইমে ঘোষণাটা দিয়ে দিন, যারা সুন্নত পড়ে না, যারা সুন্নত পড়ে।